প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন। যে মানে রাইটটা এসেছে এটা শুনে সবাই অনেক কনফিউজড, কিন্তু আমরা আজকে আন্দোলনের আগেই কালকে জানিয়ে দিয়েছিলাম যে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে আমরা আমাদের রাজপথ থেকে সরব না। কোথায় কি হলো না হলো আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। তারা আইন তবে সেই হিসেবে চাচ্ছি আমার মুক্তিযোদ্ধা পরিবার তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু 2024 সালে এখন বৈষম্য পাচ্ছি। আমরা চাচ্ছি, আমি মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসেবে চাই এই বৈষম্য বিলুপ্ত হোক, এই বৈষম্য উঠে যাক। এটা হাইকোর্ট যে রায়টি দিয়েছে, আমাদের আসলে হাইকোর্টের কাছে কোনো এক্সপেকটেশন ছিল না। আমাদের এক দফা এবং দাবিটি নির্বাহী বিভাগের কাছে, আমরা নির্বাহী বিভাগের দিকেই তাকিয়ে আছি। আর হাইকোর্টের এই রায়গুলো নিয়ে আসলে কি বলবো, স্টুডেন্ট যে পালস, আমরা মনে করি হাইকোর্ট সেটি বুঝতে পারেনি এবং আমরা এই রায়ে আসলে অসন্তুষ্ট। আমরা আমাদের যে কার্যক্রম এটি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নির্বাহী বিভাগ থেকে একটি নির্দেশ আসছে, যোগাযোগ করা হচ্ছে, কিংবা আমাদের যে দাবিটি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের জায়গা থেকে কোনো সদুত্তর। আমাদের প্রশাসনে যারা রয়েছেন, নির্বাহী বিভাগে যারা রয়েছেন, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখবেন না। আপনারা যদি কোনো ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখেন, সেগুলো আমাদেরকে আশাহত করে। আমরা যখন টিভিতে টক শুনতে যাই, তখন আপনারা আমাদের রাজনৈতিক স্পেকট্রাম দিয়ে আমাদের মেসেজ করেন, সেগুলো আমাদেরকে আশাহত করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। সংস্কার আন্দোলনের রায় দেওয়ার কথা ছিল আজ, তবে এটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে 1 মাসের জন্য। তবে রাজপথের যে ছাত্ররা রয়েছে তারা বলছে যে স্থায়ী একটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বিভিন্নভাবে তারা অনেকগুলো কথা বলছে, কয়েকটা ভিডিও রয়েছে। তার সাথে সাথে ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন যে ছাত্রদেরকে পড়ার টেবিলে বসার জন্য, অথচ এই সমস্যা এখানে রেখে তারা বলছে যে এই সমস্যা রেখে আমরা পড়ার টেবিলে যাব না। তো বিস্তারিত কয়েকটা ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিও। আর সরকার কি বার্তা দিতে চায় তারা, চলো আমরা একটু দেখে আসি। প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে, তাহলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19, 29, 28, 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা, এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি। মুক্তিযোদ্ধারা কি সেটা? অবশ্যই না, তারা ভাতা পাচ্ছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই রায় বাতিল করবে। আন্দোলন দেখে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না, কি বলবেন? আচ্ছা, হাইকোর্ট কাদের জন্য? আমার প্রশ্ন, হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য। হাইকোর্ট 10 বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না, আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায়। হাইকোর্ট যেখানে আমাদের অধিকার সংরক্ষণের কথা, সেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন, তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে? মেধাহীন প্রথমত, আর ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না, এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যেখানে প্রধানমন্ত্রী বলছে আপনাদের এই প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন। মেধাবীরা 44% নিয়োগ পাচ্ছে, তার মানে 56% যারা, তারা সেই মেধাবীর সমকক্ষ নয়। তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে কোটাধারীদের দেওয়া হচ্ছে, সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওরকম আশার মতো ফল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। যেখানে হচ্ছে সরকার আপনাদের এই কোঠা পাথার বিপক্ষে চলে গেছে বলা যায় একরকম, এবং আমরা দেখছি যত বিরোধী দলগুলো আছে, বিএনপি সহ যে বিরোধী দলগুলো, তারা এই কোঠা প্রথার তারা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা সমর্থন করেছে। কি বলবেন? কি বলবো, ওনারা যৌক্তিক দেখেছে, ওনারা আমাদের পথে এসেছে, আশা করি একসময় সরকারও আমাদেরটা যৌক্তিক দেখবে। প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য।
এটা কেমন করে যৌক্তিক সত্যি আমার মাথায় গোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটো এক নয়। সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা, তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। জি, এই কথা যে বলা হচ্ছে, আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে। আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি, কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না, নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত। এই যে মুক্তির রাজাকার, এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা, খুবই ওই যে খোঁচা দেয় না মানুষ, ও ধরনের কথাবার্তা। কোর্টের যে মানে রাইটে এসেছে এটা শুনে সবাই অনেক কনফিউজড, কিন্তু আমরা আজকে আন্দোলনের আগেই কালকে জানিয়ে দিয়েছিলাম যে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে, আমরা আমাদের রাজপথ থেকে সরব না। কোথায় কি হলো না হলো, আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। সকল গ্রেড মিলে সর্বোচ্চ 5% কোটা, এর বেশি আমরা মানি না। আদালত শুধুমাত্র 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে। আমরা এটা আইনি প্রক্রিয়া, আদালত নিশ্চয়ই ভালো বুঝেছে তাই করেছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। আমরা আন্দোলন চালিয়ে যেতে পারবো তো? ব্লকেট চলবে তো? ব্লকেট ব্লকেট সারা বাংলা ব্লকেট। আমাদের প্রশাসনে যারা রয়েছেন, নির্বাহী বিভাগে যারা রয়েছেন, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখবেন না। আপনারা যদি কোনো ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখেন, সেইগুলো আমাদেরকে আশাহত করে। আমরা যখন টিভিতে টক শুনতে যাই, যখন আপনারা আমাদের রাজনৈতিক স্পেকট্রাম দিয়ে আমাদেরকে অ্যাসেস করেন, সেগুলো আমাদেরকে আশাহত করে। আমাদের আন্দোলন দিবালুকের মতো সত্য। আমাদের ব্যাকএন্ডে কোনো গেম নেই, আমাদের ব্যাকএন্ডে কোনো উদ্দেশ্য নেই। আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না, গণমাধ্যমের সাথে আমরা সমন্বয় করতাম না। আমাদের যেহেতু আন্দোলন সুস্পষ্ট, প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য, সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোনো অপশক্তি, কোনো হামলা, কোনো মামলা, কোনো ব্লেমিং, কোনো ট্যাগিং আমাদেরকে রাজপথ থেকে পিছু হটাতে পারবে না। তো আপনারা এতক্ষণ দেখলেন যে ভিডিওতে যে ছাত্রছাত্রীরা আসলে কি বলতে চাচ্ছে, তাদের যে কোটা আছে সেই কোটার বিরোধিতা করছেন তারা বলছে যে 5% কোটা রেখে সবগুলো বাতিল করতে হবে, যে এমনকি সবগুলো বাতিল করতে হবে তেমনটা না, 5% রাখতে হবে, সেখানে সংস্কার করতে হবে। আর এটা নিয়ে আদালতের রায় দেওয়ার কথা ছিল। আদালত তারা বলছে যে এটা আদালতের কাজ নয়, এটা নির্বাহী বিভাগের কাজ। সেখান থেকে তারা সেই বিষয়টাকে নিয়ে কথা বলছেন আর বিভিন্নভাবে তারা বলছেন। তারপরে এই যে উবাদুল কাদের সাহেব বলছেন যে তারা ফিরে যেতে তাদেরকে ধৈর্য ধরার জন্য, এই বিষয় নিয়ে অনেকগুলো কথা বলছে। বিস্তারিত এখানে ভিডিও দেখছেন। তো কার ভিডিওতে কী কী আপনার বলছে এগুলো বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।